ইবলীস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদ আরাম আয়েশের ইবাদত বন্দী করে থাকে। যদি তার এই ধন সম্পদ সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনেও সে আর ইবাদত বন্দী করবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার মতো ক্ষমতা আমাকে দাও। আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা বিশ্বাস্ত নবী। আল্লাহ তাআলা শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার মতন ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই নবীকে পরীক্ষা করতে পারো। সকল পরীক্ষাই নবী উত্তীর্ণ হবে। শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে সর্বপ্রথম একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গমন করে এবং ইবলীস শয়তান তার নিজ দরিদ্রতা প্রকাশ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে থাকার জন্য আবেদন জানায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লোকটিকে দেখে তিনি চিনতে পারলেন। চিনতে পারার কারণ হচ্ছে তার শরীর থেকে খুবই দুর্গন্ধ আসছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে থাকার আবেদন নাকচ করে দিলেন এবং বললেন, তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যথায় গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে তিনি দূরে চলে গেলেন। তারপর হঠাৎ করে একদিন এসে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল, যাতে করে নবীর ফল বাগানে যত ফল ছিল সকল কিছু পুড়ে ছারখার হয়ে গেল। নবীর কাছে এই খবর পৌঁছানো হলো। নবী উত্তরে বললে, আলহামদুলিল্লাহ। পরের দিন শয়তান তার পশুর পালে এসে আগুন ধরিয়ে দিল, যাতে মেষ, ছাগল, গরু, দুম্বা যা কিছু ছিল সকল পশু মারা গিয়েছে এবং কি তার রাখাল ছিল যারা, সে রাখালও অনেকজন মারা গিয়েছে। খবরটি দ্রুত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পৌঁছানো হলো। তিনি খবর শুনে নামাজে নিয়তে দাঁড়িয়ে গেলেন। পরের দিন প্রবল এক ভূমিকম্প তার বাসস্থানের ইমারতটি সেটি ভাঙ্গে গিয়েছিল। সেই ইমারতে বসবাস করতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ ও তার সন্তানটি তারা দ্বিধাবস্ত ইমারতের নিচে পড়ে মৃত্যুবরণ করল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 4টি বিবাহ করেছিলেন। তার সন্তানের সংখ্যা ছিল 12 জন। বিধ্বস্ত ইমারতের নিচে পড়ে তারা 12টি সন্তান একসাথে মৃত্যুর মুখে পতিত হলো। হযরত আইয়ুবের নিকট খবর পৌঁছালো। তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আইয়ুবের দুশমনেরা আইয়ুবের এই অগ্নি পরীক্ষার দৃশ্য দেখে খুবই খুশি হলো। নবীর যত কর্মচারী লোকজন অবস্থা দেখে, তার এই দুর্ভিক্ষ দেখে তারা বিভিন্ন দূরে চলে গেল। নবীর বাড়িঘর, বাগান সব কিছু শূন্য হয়ে গেল। এই সুযোগে এসে শত্রুরা যা কিছু ছিল সব কিছু লুটপাট করে সকল মালামাল তার বাড়ি থেকে নিয়ে গেল। বাগানে বাকি ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুবের আরাম আয়েশ, সন্তানটি, ধন সম্পদ সমুদায় সপ্তাহকালের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। 4 জনের স্ত্রীর মধ্যে 2 জন জীবিত ছিল। একজন নবীর সাথে বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি থাকলো একজন, তার নাম ছিল রহিমা। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বললে, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এরকম গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবুয়ত দাবিদারী, কারণ তার উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে। নবীর ভক্তদের মধ্যে ফাটল সৃষ্টি হলো। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হওয়ার পরও নবীর কোনো পরিবর্তন হলো না। তিনি তার আগের মতন তার ইবাদত বন্দেগীতে তিনি লিপ্ত ছিলেন। তিনি যেন তার এই সব কিছু ধ্বংস হয়ে গেছে তার কোনো খবর রাখেন না। কোনো রকম হতাশ বা আফসোস তার মধ্যে পরিলক্ষিত হলো না। ইবাদত ঘরের সম্মুখে দিয়ে লোকজন যাতায়াতকালে বলেন, হে আইয়ুব, তুমি নবুয়তির দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেছ। এর চাইতে নবুয়তি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও হইনি, গজবে পতিত হইনি। এছাড়া নানা ধরনের তাচ্ছিল্যমূলক কথা তারা বলে বেড়াত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করতেন না।
তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও তিনি সম্পূর্ণ বন্ধ করে দিলেন। শয়তান আর বসে থাকতে পারল না। সে একদিন নবীর সাক্ষাতের প্রার্থী হয়ে তার নিকট পৌঁছালো এবং তার শরীরে একটি গরম ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরের ফোস্কার মতন এক প্রকার ফোড়া উঠে পড়ে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দি কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষত সৃষ্টি করল। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল। আরও কয়েকদিন অতিবাহিত হবার পর নতুন আরও 2 রকম পোকা সৃষ্টি হলো। পোকাগুলো নবীর শরীরে মাংস ও রক্ত খেতে আরম্ভ করল। অন্যদিকে নবীর স্ত্রী জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণ খাদ্যাভাব দেখা দিল। শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন। তারপর আর ধৈর্য ধরতে পারল না। তখন বিবি রহিমা তার স্বামী হযরত আইয়ুবের নিকট বললেন, এখন আমাদের আর কিছুই নেই, অথবা আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অত্যন্ত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে, অথবা আমাকে এই ধরনের কাজ করার আপনি আমাকে অনুমতি দিন। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপরে তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন। এদিকে গ্রামবাসী হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে অবস্থা দেখে যেমন ভীত হলো, তেমন ঘৃণায় তাদের শরীরে ঘিরঘির করছিল। এছাড়া মাংস পচা গন্ধে মানুষ বেশি অতিষ্ঠ হয়ে উঠলে তাই তারা হযরত আইয়ুব আলাইহিসসালামকে গ্রাম থেকে ছেড়ে অন্যথায় চলে যাবার জন্য চাপ দিল। হযরত আইয়ুবের সঙ্গে তখন তার স্ত্রী সর্বক্ষণ থাকত এবং 2 জন মুসলমান শিষ্য আসা যাওয়া করে দেখাশোনা করত। গ্রামবাসীদের চাপের মুখে একদিন শিষ্যরা চেষ্টা করে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বহন করে অন্য গ্রামে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা পৌঁছলো। একদিন পরে সেখানে লোকেরা অন্যথায় যাওয়ার জন্য বলল। শিষ্যরা তখন হযরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে আরেক গ্রামে পৌঁছালো। সেখানের মানুষ হযরত আইয়ুব আলাইহিসসালামকে দেখা মাত্রই অন্যথায় নিয়ে যেতে বলল। এভাবে শিষ্যরা 7 গ্রাম আইয়ুবকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো মানুষ তাকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা রাস্তার পাশে আবর্জনা ও ময়লা ফেলা এক স্থানে গাছের ছায়া আইয়ুব আলাইহিসসালামকে রেখে শিষ্যরা বিদায় নিল। শিষ্যরা আইয়ুব নবীর প্রত্যক্ষ করে নিজেরা বলাবলি করল, হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজনে উত্তর দিল, হয় আল্লাহ তাআলার মর্জির বিপরীত কিছু কাজ করেছেন, না হয় নবীর এই পরিমাণ হবার কথা না। প্রথম জন সঙ্গীর কথা শুনে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে তখন তার পেছে থেকে আমাদের আর লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। 2 জনে এই ব্যাপারে একমত হন এবং হযরত আইয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখে তারা বিদায় গ্রহণ করল। হযরত রহিমা তার নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার ন্যায় মানুষ নয়, তাই তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনে কিছু সময় গিয়ে মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করে আনতেন তা দ্বারা হযরত আইয়ুবের পথ্য নিজের আহরণের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল। হযরত আইয়ুবের শরীরে কীট কতক মরে যায়, আবার কত নতুনভাবে জন্ম নেয়। কীটের সংখ্যা বাড়া ছাড়া কমে না। শরীরের সামান্য মাংস হাড্ডি ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। একদিন কয়েকদিন জীবিত কীট মাটিতে পড়ে গড়াচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বলল, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরে হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস রক্ত খেয়ে কিছু তৃপ্তি লাভ করে তাতে আপত্তি কি? এতে অত্যন্ত ওদেরকে খাবার দান করার পুণ্য অবশ্যই পাওয়া যাবে। অতএব সেই পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে, ওগুলোকে উঠে আমার শরীরের উপরে দিয়ে দাও।
হযরত রহিমা স্বামীর আদেশ অনুসারে পোকাগুলি উঠিয়া তার শরীরের উপর দিয়ে দিলেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমা গ্রামে নিয়ে কাজ একদিন হযরত রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। তিনি স্বামীকে আজ কি খেতে দেবেন, তাই অন্য হয়ে সারাদিন গ্রাম ঘুরতে ঘুরতে কোথাও কোনো ব্যবস্থা করতে পারলেন না। অবশেষে এক কাফের রমিনের নিকট গিয়ে বললেন, হে মহিষী, আপনি আমাকে আজকের জন্য একটি টাকা ধার দিন, আমি আগামী দিন এই ধার শোধ করব। আমার স্বামী রোগস্থা, তার আহারের কোনো ব্যবস্থা নাই, অতএব আপনি একটি টাকা না দিলে আমি আমার স্বামীর জন্য খাবার নিতে যেতে পারবো না, অতএব আপনি একটু দয়া করুন। মহিলা রমিনের কথা শুনে বলল, আমি কাউকে ধার দেই না, জীবনে অনেক টাকা পয়সা দিয়েছি, কেউ আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি, ফেরত দিতে এখানে আসেনি, অতএব বাউতাবাজি ছেড়ে সোজা পথ দেখো। হযরত রহিমা বলল, তবে আমাকে কিছু কাজ দিন, বিনিময়ে একটা টাকা দিবেন। মহিলা রহিমার কথা শুনে বলল, আমি কাউকে ধার দেই না, জীবনে অনেককে টাকা পয়সা দিয়েছি, কেউ আজ পর্যন্ত টাকা ফেরত দিতে এখানে আসেনি, অতএব দাওতাবাজি ছেড়ে সোজা পথ দেখো। হযরত রহিমা বললে, তবে আমাকে কিছু কাজ দিন, বিনিময়ে একটি টাকা দিবেন। মহিলা বলল, আমার কোনো কাজ নেই, তবে তুমি যদি একটা টাকা নিতে চাও তাহলে তোমার মাথার সুন্দর চুলগুলি আমাকে কেটে দিয়ে যাও, আমি ওইগুলোর বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি। হযরত রহিমা বললেন, আমি আমার মাথার চুল দেব না, যেহেতু আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় লাঠি ব্যবহার করতে সক্ষম নয়, কারণ তার হাতের তালুতে কেমন চামড়া নেই, সে বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন, অতএব এই চুল আপনাকে দিলে তিনি কি ধরে উঠবেন? তখন মহিলা বলল, তবে চুলের অর্ধেকটা দিলে দাও। রহিমা চতুর্দিকে নিরুপায় দেখে অর্ধেক চুল কেটে দিতে রাজি হলেন। মেয়ে লোকটি তখন হযরত রহিমাকে অর্ধেক চুল গোড়া থেকে কেটে রাখল এবং বিনিময়ে তাকে একটি টাকা দিয়েছিল। হযরত রহিমা টাকা নিয়ে স্বামীর জন্য এবং নিজের জন্য কিছু খাবার কিনে নিয়ে গেল। কিন্তু শয়তানের কাজে ভুল নেই। শয়তান এই সময় একজন দরবেশের বেশে হযরত আইয়ুবের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো নয়। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে, অন্যথায় অর্থ উপার্জন করে, যার ফল আজকে এই ঘটনায় হাতে নাতে ধরা পড়ে এবং তার মাথার চুল কেটে দেয়। আমরা আপনাকে নবী হিসেবে শ্রদ্ধা করি, আপনার স্ত্রী ভালো থাকে এটা আমার কামনা করি, তাই এই খবর আপনার নিকট জানিয়ে গেলাম। এই বলে দরবেশ চলে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালাম দরবারে লোকটির কথা বিশ্বাস করলেন এবং রাগান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে যা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তার উপার্জন খাবো না, সে আমাকে তার অর্থ উপার্জন দ্বারা এযাবৎ খাবার ইন্তজাম করেছে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে স্ত্রীকে একশত বেত্রাঘাত করব। আমি পুনরায় আল্লাহর কসম করে বলছি, আমি সুস্থ হওয়ার পর অবশ্যই তাকে বেত্রাঘাত করব। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর খবর শুনে খুব ভারাক্রান্ত হয়ে রইল। সেদিন সন্ধ্যাবেলা স্ত্রী তার নিকট ফিরে আসলো। তিনি প্রথম তার সাথে কোনো কথা বলেননি। স্ত্রীর স্বামীর অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে তার নিকট কথা না বলার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি কোনো উত্তর দিলেন না। তার পথ্যদিন নিয়ে আসলেন, তার নিকট প্রত্যাখ্যান করলেন। তখন রহিমা হযরত আইয়ুবের পা ধরে তার মনক্ষুণ্ণের কারণ জিজ্ঞাসা করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন তার মনক্ষুণ্ণের হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন বললেন, তুমি নষ্টা, তুমি চোর, চোরের দায়ে তোমার মাথার চুল মানুষ কেটে দিয়েছে। এই যাবৎ তুমি চুরি করে উপার্জন করে এবং তা দ্বারা আমাকে আহার করিয়েছ, আমি না জেনে তা খেয়েছি, এখন আর তোমার উপার্জন খেতে রাজি নয়। রহিমা স্বামীর কথা শুনে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে মহান প্রভু, তুমি সব কিছু জানো, আমি কি উদ্দেশ্য কি করেছি কিছুই তোমার আগোচর নয়। এমন তো অবস্থা
আমার স্বামীকে মিথ্যা অভিযোগ শুনিয়ে যারা বিভ্রান্ত করল তাদের বিচার তুমি করো, আর আমার স্বামীর সঠিক ঘটনা অবগত করো। রব্বুল আলামিন, আমি এই বিষয়ে কোনো মানুষের নিকট ধারণা দিতে যাব না। একমাত্র তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক, তোমার দরবারে আমি ফরিয়াদ জানালাম। যদি আমি খাঁটি হই তবে আমার স্বামীর সন্তুষ্ট ফিরে দাও, আর যদি আমি পাপী হই তবে তুমি আমাকে শাস্তি প্রদান করো। হজরত রহিমা ফরিয়াদে হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, আপনার স্ত্রী সৎ ও নেককার। শয়তান দরবেশের সুরাতে আপনাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে রহিমাকে কুৎসা বর্ণনা করেছেন। প্রত্যপক্ষে তিনি কোনরূপ দোষী নয়। আপনি তার প্রতি খুশি হয়ে যান, তার পরিবেশিত খাদ্য গ্রহণ করুন। হজরত জিবরাইল আলাইহিসসালাম বক্তব্য শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে কাছে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করো। শয়তান মিথ্যা খবর দিয়েছে, যা আমি বুঝতে সক্ষম হইনি। তুমি তোমার প্রতি মনক্ষুণ্ণ হইও না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার প্রতি রাগ করব না। হজরত রহিমা স্বামীর মুখে এই ধরনের কথা শুনে খুশি হলেন এবং পূর্ণ স্বামীর সেবা যত্ন আরম্ভ করলেন। হজরত আইয়ুবের অবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছেন দেখে বিবি রহিমা খুবই উৎকণ্ঠা হলেন। তিনি দিবারাত কেঁদে কেঁদে আল্লাহর দরবারে স্বামীর মুক্তির জন্য ফরিয়াদ করতেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম একদিন রহিমাকে কেন্দন শুনে বললেন, রহিমা, কেঁদো না, আল্লাহর খুশিতে খুশি থাকো। আল্লাহ নবীগণকে যেমন উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে থাকেন, তাদের পরীক্ষাও তেমন অতি কঠিন হয়ে থাকে। বর্তমানে আমার উপর আল্লাহ তাআলার পরীক্ষা চলছে। যদি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ তাআলার সকল নিয়ামত লাভ করার ভোগ করা সহজ সাধ্য হবে। অতএব তুমি আর না কেঁদে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। এই অবস্থা আমাদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেছেন। উহা তার অসীম রহমতের এক বিশেষ নজির। হজরত রহিমা নবীর কথার আস্থা আনেন। বিবি রহিমা প্রতিদিন নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু উপার্জন করে জীবিকা ব্যবস্থা করেন। শয়তান যখন নবীরকে হজরত রহিমার সম্বন্ধে অভিযোগ করে কোনো সুফল পেল না, তখন সে একজন বিদ্যা মানুষের ছুরার ধরে একদিন রহিমাকে পথিমধ্যে জিজ্ঞাসা করল, কি মা, তোমাকে এমন দূর অবস্থা দেখা যাচ্ছে কেন? হজরত রহিমা বললেন, আমার স্বামী খুব অসুস্থ। তার শরীর ঘা হয়েছে, যাতে পোকা জন্মাইছে। তার শরীরে রক্ত মাংস পোকা খেয়ে হাড় বের করে দিয়েছে। তাই তাকে নিয়ে আমি দিবারাত খুবই অসুবিধার মধ্যে আছি। এই কথা শুনে বিদ্যা বলল, আমি এই ঘা ক্ষতের একটি ঔষধের কথা আমাকে বলে দিতে পারি। যদি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যে এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বলল, হুজুর, তাহলে দয়া করে ঔষধের নাম আমাকে বলে যান, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বিদ্যা বলল, এই ঔষধ সম্বন্ধে যদি তোমার স্বামীকে পূর্বে অবগত করা, তাহলে সে ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে সে অবশ্যই আরোগ্য লাভ করবে। অতঃপর বিবি রহিমাকে তার নাম জিজ্ঞাসা করল। বিবি রহিমা বলল, আমার স্বামীর নাম হজরত আইয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। তিনি প্রথম জীবনে খুব সম্পদশালী ছিলেন। পরবর্তী আল্লাহ তাআলার নিকট হতে বালা মুসিবত চেয়ে এনেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। বিবি রহিমার কথা শুনে বললেন, তাকে যখন মানুষের গ্রাম থেকে বের করে দিয়েছেন, আমি তখন একবার তাকে দেখেছি। হ্যাঁ, তার জন্য উপযুক্ত ঔষধ আমার জানা আছে। বিবি রহিমা বললেন, তাহলে এবার ঔষধটির কথা বলুন। বিদ্যা বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে তোমাকে দিচ্ছি। এই বলে বিদ্যা চলে গেল। বিবি রহিমা সেখানে বিদ্যার অপেক্ষা দাঁড়িয়ে রইল। কিছু সময় পর বিদ্যা এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বিদ্যা রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা মনে করে তাকে খেতে দিবে। দেখবে আগামী দিনের মধ্যে তার শরীরের অর্ধেক সুস্থ হয়ে গেছে। পরের দিন এভাবে লাগাবে, 2 দিন 3 দিন আরোগ্য লাভ করবে। হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামনে উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন ভক্ত। শত্রুদের মধ্যে সতর্ক বিরোধিতার কারণে তার খোঁজ খবর নিতে পারিনি।
তবে আগামীতে আমি সরাসরি তার নিকট যাতায়াত করব। এই ধরে লম্বা বক্তব্য দিয়ে সে বিবি রহিমার আস্থাভাজন হলো। বিবি রহিমা শুধু ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালো। প্রথমে তার আহার আদি সম্পন্ন করে তারপর তাকে চিন্তা ভাবনা করলেন। শেষ পর্যন্ত নবীর আগোচরে ঔষধ ব্যবহার করতে সাহস পেল না। তাই তিনি এক পর্যায়ে নবীর নিকট বৃদ্ধার ঔষধের কথা বললেন। নবী ঔষধের কথা শুনে রাগান্বিত হলেন এবং বললেন, আমার ঔষধের আরোগ্য হবে না, এটা আল্লাহ তাআলার নিকট থেকে আমি চেয়ে এনেছি। যখন অসুখ আরোগ্য লাভ করার জন্য আমার জন্য মঙ্গলজনক হবে, তখন বিনা ঔষধে আল্লাহ তাআলা এর রোগ ভালো করে দেবে। এই জন্য তুমি নিশ্চিত থাকো, ঔষধ যিনি দিয়েছে তিনি আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। দ্বিতীয়, ওই ঔষধ আমার কোনো হালাল জিনিস দ্বারা তৈরি হয়নি। এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না বলে আমার মনে হয়। এবং তুমি এটা ফেলে দাও, এটা আমাকে ব্যবহার করার চেষ্টা করবে না। হযরত রহিমা স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, আপনার একান্ত ভক্ত, তাই ঔষধের ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভর। নবী বললেন, আপাতত তুমি ঔষধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ পেলে তখন যা করার যাবে। হযরত রহিমা ঔষধটা নবীর বিছানার কাছে রেখে দিলেন। পরের দিন নবী বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে দুবার আল্লাহর তাজাল্লি দর্শন করে থাকি এবং অশেষ তৃপ্তি পাই, কিন্তু আজকের রাতে আমি সে তাজাল্লি দর্শন করতে আদৌ সক্ষম হইনি, এর কারণ কি তা বুঝতে পারলাম না। রহিমা বললেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিষয়ে আমরা কি জানি, এই ব্যাপারে আমার কোনো তথ্য দিতে অক্ষম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দুশ্চিন্তায় পতিত হলেন। এভাবে এক করে 3 দিন কেটে গেল, তিনি আর তাজাল্লি দেখতে পেলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি লাভের ফরিয়াদ জানালেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জানালেন, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শুকরের মাংস রেখে, তার কারণে আপনার কাছে তাজাল্লি দর্শন হচ্ছে না। এটা নিতান্ত বোকামি ছাড়া আর কিছু নেই। আপনি অতি সত্বর ওই পবিত্র দ্রব্য দূরে নিক্ষেপ করুন, তাহলে পুনরায় তাজাল্লি দর্শনে সক্ষম হবেন। গভীর রজনীতে নবী বিবি রহিমাকে রেখে উঠালেন এবং বললেন, আমার বিছানার কাছে কোথায় শরাব ও শুকরের মাংস আছে দেখো এবং সত্তর তা দূরে নিক্ষেপ করে ফেলো। ওই বস্তু এখানে থাকার কারণে আমি আর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা তখন নিদ্রা থেকে উঠে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করল, কিন্তু কোথায় তিনি শরাব ও শুকরের মাংস পেল না। নবী তখন তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, সেগুলো এখানে আছে। নবী বললেন, সেগুলো এখান থেকে সরিয়ে ফেলো। বিবি রহিমা তখন ক্ষুণ্ণ মনে ঔষধগুলো নিয়ে অনেক দূরে খেলেন। তারপরে শেষ রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম চিৎকার দিয়ে উঠে বললেন, হ্যাঁ, এবার আমি তাজাল্লির দর্শন লাভ করেছি। রহিমা, এখান ভেবে দেখো, ওই ঔষধগুলি ছিল শরাব ও শুকরের মাংস। ওইগুলো আমার নিকট থাকায় আমি আজ 3 দিন যাবৎ পর্যন্ত আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনে ব্যর্থ হয়েছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে আমার দুশমনী অভিশপ্ত শয়তান। অতএব এখন পাঠ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একইভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মরোগে যাবৎ ভোগ করছিলেন। শেষ দিকে যখন পোকাগুলো আর চোখ জিহ্বা আক্রান্ত করল, তখন তিনি খুব কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে খোদা, আমার চোখ দ্বারা স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওক্ত নিরূপ করি, আর জিহ্বা দ্বারা তোমার জিকির আজকার করে থাকি। এবং এই দুইটি যদি নষ্ট করে হয়ে যায়, তাহলে আর তোমার ইবাদত সঠিকভাবে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরে আপনার রোগ মুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। একদিন ভোরবেলা বিবি রহিমার কাজে বের হয়ে যাবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে বললেন, আপনার পা দিয়ে মাটির উপর লাথি মারুন, সেখানে পানির একটি নহর সৃষ্টি হবে। আপনি নহর দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন। আপনি অল্পক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরামর্শ অনুসারে মাটির উপর লাথি মারলেন। তখন সেখানে একটি পানির
ফেয়ার সৃষ্টি হলো। প্রথম পানি খুব বেগে অনেক উপরে পর্যন্ত উঠে পানির ছিটকে গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালাম শরীরে পতিত হতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা এর রহমতি পানি হযরত আইয়ুবের শরীরে যেখানে লাগলো সেখানে ক্ষত সঙ্গে সঙ্গে ভালো হয়ে নতুন চামড়া আবৃত হলো। কিছু সময় এভাবে পানি উদ্গীরণ হওয়ার তার শরীরের প্রায় সমস্ত ক্ষত অবস্থা আরোগ্য লাভ করল। তখন তিনি ফেয়ারের কাছে বসে ভালো করে গোসল করলেন। তার শরীরে পূর্বের চেয়ে অনেক উজ্জ্বল ও সুন্দর হলো। ক্ষতের কোনো দাগ বা চিহ্ন তার শরীর দেখা গেল না। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় উজ্জ্বল হয়ে উঠল। তিনি গোসল সমাধান করে পেট ভরে পানি পান করলেন। পানিতে তার ক্ষুধা তৃষ্ণা সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল। এই সময় তিনি দেখলেন একটি লোক একটি থলে ভর্তি করে কিছু কাপড় চোপড় এনে নবীর হাতে দিলেন। এগুলো আপনার জন্য, এই কথা লোকটি বলে চলে গেলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম কাপড়ের পোটলা খুলে জামা, পাজামা, টুপি, রুমাল ও চাদর দেখতে পেলেন। তখন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং জামা কাপড় পরিধান করে সৌন্দর্য অধিকার হলেন। তার মনের অশেষ তৃপ্তি এল এবং তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করে এবং হাঁটাচলা করতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একটি পুলের উপর বসলেন। সন্ধ্যা সমাগত প্রায়। এই সময় বিবি রহিমা কষ্ট উপার্জিত অর্থ দ্বারা কিছু খাবার নিয়ে দ্রুত স্বামীর নিকট আসলেন। তিনি সেখানে পৌঁছানোর স্বামীকে তার বিছানায় দেখতে না পেয়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি সেখানে বসে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের স্বরে বলতে লাগলেন, আমার প্রাণের স্বামীকে কে নিয়ে গেল? না বাগে খেয়ে গেল? হায়, আমার স্বামী এভাবে গায়েব হয়ে যাবে জানলে আমি কখনো অন্যথায় যেতাম না। আমি কপাল পোড়া, আমি দুর্ভাগ্য। কেন আমি কাজ করতে গেলাম? হে খোদা, তুমি যদি আসমানে থাকো তবে আমার স্বামীকে ফিরিয়ে দাও। কি অপরাধে তাকে উধাও করে আমাকে কৌফিয়ত দাও। হে রহমান, তুমি দয়ার সাগর, তুমি নবীর উপর এত কঠিন পরীক্ষা করো, তোমার তৃপ্তি হলো না, শেষ পর্যন্ত আমার থেকে দূরে সরিয়ে দিল। তোমার নিকট আমার অন্তর নিগ্রাণ ফরিয়াদ, তুমি আমার স্বামীকে ফেরত দাও। অনেকক্ষণ পর বিলাপ করার পর বিবি রহিমা উঠে দাঁড়ালেন এবং এদিকে সেদিকে ছুটোছুটি করে কারো নিকট জিজ্ঞাসা করে কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণ পর ছুটোছুটি করার পর পুলের উপর বসা ভালো পোশাক পরিচ্ছদ পরা এক ব্যক্তিকে দেখে তার নিকট গিয়ে জিজ্ঞাসা করল, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খোঁজ খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম এতক্ষণ দূরে বসে রহিমার অবস্থা লক্ষ্য করেছিলেন। তিনি ততক্ষণ তার পরিচয় না দিয়ে বললেন, রোগী তোমার কি হয়? বিবি রহিমা বললেন, তিনি আমার স্বামী, তিনি একজন আল্লাহর নবী, তার নাম হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি দীর্ঘদিন যাবৎ রোগান্ন অবস্থায় এখানে আছেন। একমাত্র আমি তার দেখাশোনা করে থাকি। আমি কাজ করার জন্য বাহিরে গিয়েছিলাম, এর ফাঁকে তাকে কি বাঘে খেয়েছে না কেউ তাকে মেরে দূরে নিক্ষেপ করেছে, আমি কিছুই জানতে পারিনি। আপনি দয়া করে একটু খুঁজে দেবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তাকে দেখতে কেমন দেখায়? রহিম বলল, কিছুটা আপনার চেহারার সাথে মিল আছে। বিবি রহিমা অস্থিরতা দেখে হযরত আইয়ুব আলাইহিসসালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তখন বললেন, আমি তোমার সেই আইয়ুব।